হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুস্টেশন। এডুস্টেশনে আজকের টপিক হচ্ছে মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। মাইনর এবং কোফ্যাক্টর অফ এ ডিটারমিনেন্ট। কিন্তু ডিটারমিনেন্ট বলবে না, ডিটারমিনেন্টের মাইনর কোফ্যাক্টর কিন্তু হয় না। একটা ডিটারমিনেন্টের মাইনর কোফ্যাক্টর এই কথাটা বলো, এই কথাটা অনেক স্টুডেন্ট বলে, কিন্তু এই কথাটা কোনো অবস্থাতেই অ্যাকচুয়ালি ফ্রুটফুল বা মিনিংফুল নয়। তার কারণটা হচ্ছে মাইনর এবং কোফ্যাক্টর সেটা ডিটারমিনেন্টের একটা এলিমেন্ট, পার্টিকুলার এলিমেন্টের মাইনর, পার্টিকুলার এলিমেন্টের কোফ্যাক্টর আমরা বার করতে পারি। কিভাবে বার করতে পারি দেখো, ফরসে আমি বলছি মাইনর বার করছি একটা ডিটারমিনেন্ট। ফরসে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, this is the determinant। তাহলে এই ডিটারমিনেন্টে তুমি কোন এলিমেন্ট তার তুমি মাইনর বার করছো সেটা তোমাকে আগে জানতে হবে। ফরসে এর এলিমেন্ট, এই ডিটারমিনেন্টের এলিমেন্ট কি? একটা এলিমেন্ট a1, another element is b1, another element is c1, another a2 b2 c2 a3 b3 c3। এই যে ডিটারমিনেন্ট আছে, এই ডিটারমিনেন্টে কটা এলিমেন্ট আছে? 6টা এলিমেন্ট আছে। এই 6টা এলিমেন্টের জন্য আমাকে কোফ্যাক্টর বার করতে হবে। ফর সে আমি বলছি এই a1 যে এলিমেন্টটা আছে, এই a1 এলিমেন্টের জন্য আমি কোফ্যাক্টর বার করব। তাহলে a1 এলিমেন্টের জন্য কোফ্যাক্টর বা মাইনর যেটাই বার করি না কেন, মাইনর কোফ্যাক্টর সেটা পার্টিকুলার এলিমেন্ট তোমাকে বলে দেওয়া হবে, সেই এলিমেন্টের জন্যই তুমি বার করতে পারো। একটা ডিটারমিনেন্টের মাইনর কোফ্যাক্টর বার করতে পারো না। এবার তাহলে এই a1 এই যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা মাইনর বার করছি, মাইনর অফ a1 এলিমেন্টের মাইনরটা আমি ক্যালকুলেট করব। তাহলে a1 এলিমেন্টের মাইনরটা কি করে ক্যালকুলেট করবে? তুমি যখন a1 এলিমেন্টের মাইনর ক্যালকুলেট করবে, এই a1 এর করেসপন্ডিং কোনটা বাদ? করেসপন্ডিং এটা হয়ে যাচ্ছে তোমার কলাম, এটা হয়ে যাচ্ছে তোমার রো। রো এবং কলামটাকে তুমি বাদ দিয়ে দিয়েছো, ঠিক আছে? এবার বাদ দেওয়ার পরে যেটুকু পার্ট পড়ে আছে সেই পার্টটা তুমি লিখে ফেলো। ডিটারমিনেন্ট অফ কত হবে? b2 into c2 b3 into c3, this is the minor of a1 element, this is the minor of a1 element। এবার তুমি দেখো যে এটাকে তুমি তো মাল্টিপ্লিকেশন জানো, ডিটারমিনেন্ট ভাঙা b2 into c3 minus c2 into b3, তাহলে এটাই হয়ে গেল কোন এলিমেন্ট? এই এলিমেন্টের মাইনর। ফোর্সে আমরা একটা যদি করি মাইনর অফ এই ধরো c2 এলিমেন্টের জন্য করছো, কোন এলিমেন্টটা? c2 এলিমেন্টের জন্য করছো। তাহলে c2 এলিমেন্টের জন্য তাহলে তোমাকে কিভাবে করতে হবে? c2 এলিমেন্ট মানে কোনটা? c2 এলিমেন্ট এটা, এই c2 এলিমেন্টের করেসপন্ডিং কোনটা বাদ যাবে? c2 এলিমেন্টের জন্য তার রোটা বাদ, তার করেসপন্ডিং কলাম বাদ। তাহলে কি পড়ে আছে দেখো c2 এলিমেন্টের জন্য? দেখো এই করেসপন্ডিং কলাম বাদ, করেসপন্ডিং রো বাদ। তাহলে কি পড়ে আছে? a1 b1 আর তার সঙ্গে কি পড়ে আছে? a3 আর b3। তাহলে এটাকে তুমি ক্যালকুলেট করো, কি হবে? a1 into b3 minus b1 into a3। এটা পেয়ে গেছো তুমি কার? একটা মাইনর ক্যালকুলেট করতে পেরেছো। কোন এলিমেন্টের জন্য? এই c2 এলিমেন্টের জন্য তুমি মাইনরটা ক্যালকুলেট করতে পেরেছো। ফর এক্সাম্পল, একটা গিভেন এক্সাম্পল এখানে আমি ইন জেনারেল টার্ম দিয়েছি, তুমি একটা এক্সাম্পল নিয়ে দেখো। 1 3 5 8 2 6 10 9 7। এবার তুমি এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট, যে কোনো ওয়ান এলিমেন্ট, একটা এলিমেন্টের কোফ্যাক্টর বা মাইনর বার করছো। মাইনর অফ কত? মাইনর অফ 2।
এই 2 এলিমেন্টের জন্য তুমি কি বার করছো মাইনর বার করছো তাহলে 2 এলিমেন্টটাকে যখন লিখবে তার করসপন্ডিং কোনটা বাদ হয়ে যাবে তোমার 2 এলিমেন্টের আমি রোটা বাদ দিয়ে দিয়েছি এই 2 এলিমেন্টের করসপন্ডিং কোনটা বাদ দিয়ে দেবো কলামটা বাদ দিয়ে দেবো তাহলে কি পড়ে থাকবে সেইটুকু পোরশন তুমি লিখে থাকবে কত পড়ে আছে 1 5 1 5 10 7 10 of 7 this is the minor of 2 element এটাকে তুমি ক্যালকুলেশন করলে কত হবে 7 minus 50 that means minus of 43 ক্লিয়ার এবার যদি এই এলিমেন্টটার পরিবর্তে তোমাকে অন্য যে কোনো এলিমেন্ট বলে তাহলে তুমি কিভাবে করবে একই সিমিলার ওয়েতে তুমি করতে পারো ধরো ফরসে এই 10 এলিমেন্টের জন্য বলছি মাইনর অফ 10 মাইনর অফ 10 এই 10 এলিমেন্টের জন্য মাইনর বার করছি তার মানে এই 10 এর করসপন্ডিং কোনটা বার দিস ইজ দা রো দিস ইজ দা কলাম তার মানে কি পড়ে দ্যাট মিন্স মাইনাস অফ 34 ক্লিয়ার এবার আমরা দেখছি যে একটা ডিটারমিনেন্ট বলা আছে সেই ডিটারমিনেন্টের কোনো একটা এলিমেন্টের কোফ্যাক্টর বার করতে হয় কি করে কোনো একটা এলিমেন্টের কোফ্যাক্টর ধরো a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এটা একটা ডিটারমিনেন্ট দেয়া আছে এই ডিটারমিনেন্টে আমি তোমাকে ক্যালকুলেট করতে বলছি c3 দ্যাটস মিন্স দিস এই এলিমেন্টটার করসপন্ডিং এ তোমাকে কি বার করতে হবে কোফ্যাক্টর বার করতে হবে কোফ্যাক্টর বার করতে গেলে তুমি কি করবে ফর্মুলাটা হচ্ছে -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার কি করবে এর পজিশনটা ভাববে এটা কত নম্বর তোমরা এইভাবে দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা দিস ইজ r1 r2 r3 ঠিক আছে দিস ইজ c1 দিস ইজ c2 দিস ইজ c3 তার মানে এই দেখো এই c1 গুলো মানে কি কলাম 1 কলাম cl1 লিখি তাহলে বুঝতে সুবিধা হবে এখানে c1 c2 c3 আছে cl2 এটা বলতে cl3 তার মানে c1 দিয়ে লিখে ডিনোট করলে এই c1 এর সঙ্গে এক হয়ে যেতে পারে তোমাদের প্রবলেম হতে পারে তার মানে cl1 বলতে কলাম 1 দিস ইজ দা কলাম 2 দিস ইজ দা কলাম 3 r1 ফার্স্ট রো ফার্স্ট সেকেন্ড রো থার্ড রো এই যে c3 এলিমেন্টটার আমি কোফ্যাক্টর করছি -1 টু দি পাওয়ার এর পজিশন কোথায় আছে এই c3 টার পজিশন কোথায় আছে কত নম্বর রোতে আছে এবং কত নম্বর কলামে আছে তুমি দেখো কোথায় আছে এটা রো ওয়াইজে ভাবলে কি কত রোতে আছে 3 নম্বর রোতে আছে তার মানে এখানে কি লিখবো 3 নম্বর রো কত নম্বর কলামে আছে দেখো c1 c2 c3 কলাম তার মানে কত কলামে আছে 3 নম্বর কলামে আছে এইটা লিখে ফেলবে -1 টু দি পাওয়ার কত তার পজিশন কত নম্বর রো এবং কত নম্বর কলামে আছে তারপরে ডিটারমিনেন্ট বসাবে ডিটারমিনেন্টের উল্টা ঠিক সিমিলারলি মাইনরটা যেভাবে বার করছে c3 তার করসপন্ডিং কোনটা বাদ কলামটা বাদ করসপন্ডিং রোটা তোমার বাদ হয়ে গেছে তার মানে যেটুকু পড়ে আছে তুমি লেখো কে পড়ে আছে a1 b1 a2 b2 এটা থেকে তুমি কি হয়ে গেল কোফ্যাক্টর হয়ে গেছে সিমিলারলি যদি তোমার এই b2 এলিমেন্টের জন্য কোফ্যাক্টর বার করতে বলে কোন এলিমেন্টের জন্য বার করছি b2 এলিমেন্ট কারণ b2 এলিমেন্টের জন্য কি হবে -1 টু দি পাওয়ার তুমি ভাবো এই b2 এলিমেন্টটা কোন রোতে আছে সেকেন্ড রোতে আছে তার মানে সেকেন্ড রো বসিয়ে দাও প্লাস কোন কলামে আছে সেকেন্ড কলামে আছে 2 হলো এবার জাস্ট তুমি কি করছো যে এই b2 এর জন্য করসপন্ডিং তাহলে কি বাদ তার রোটা কলামটা বাদ তার করসপন্ডিং রোটা বাদ তার মানে কি হবে a1 c1 a3 c3 এবার এটাকে ক্যালকুলেট করলে যেটা হবে সেটা এটা করতে হবে এটা বোঝা গেছে এবার আমরা পরের একটা एग्जांपल নিয়ে ভাবি কি एग्जांपल ধরো একটা एग्जांपल লিখি 1 3 5 2 7 8 10 6 4 তার মানে এই একটা एग्जांपल আমি নিয়েছি
এবার আমি তোমাকে বলছি কোন এলিমেন্টটার বার করতে যাচ্ছ। ধরো ফর্সে এই 2 এলিমেন্টটার জন্য কোফ্যাক্টর বার করতে যাচ্ছ। কোন এলিমেন্টটার? 2 এলিমেন্টটার কোফ্যাক্টর অফ 2। তাহলে এই 2 এলিমেন্টের জন্য কোফ্যাক্টর বার করতে যাচ্ছ, তার মানে -1 টু দি পাওয়ার। তার মানে এর পজিশনটা তুমি ভাবো, দিস ইজ দ্য r1, দিস ইজ দ্য r2, দিস ইজ দ্য r of 3, দিস ইজ c1, দিস ইজ c2, দিস ইজ c3। তার মানে তুমি ভাবো কোথায় আছে, কত নম্বর রো? 2 নম্বর রোতে আছে। কত নম্বর কলাম? দেখো কলাম হচ্ছে 1 হলো। এবার তোমাকে কি বার করতে হবে? এবার তুমি ডিটারমিনেন্টের ইয়েটা বার করো। তার মানে এই 2 এলিমেন্টের জন্য বার করছো, তার করেসপন্ডিং কোনটা বাদ? কলাম বাদ। তার করেসপন্ডিং কোনটা বাদ? রোটা বাদ। তাহলে কি পড়ে আছে তুমি দেখো, জাস্ট পড়ে আছে 3 5 আর 6 4। দ্যাট মিন্স -1 টু দি পাওয়ার 3। এটা করলে কত হবে তোমার? 12 30। দ্যাটস মিন এটা ক্যালকুলেট করো, তাহলে কত হবে? -1, এটা কত হবে? -18। দ্যাটস মিন অনলি ফর 18। তাহলে তোমরা একটা কোফ্যাক্টর বার করেছো এই 2 এলিমেন্টের জন্য। এবার যদি আমি তোমাকে বলি এই 8 এলিমেন্টের জন্য কোফ্যাক্টর, কোন এলিমেন্টের জন্য? কোফ্যাক্টর অফ 8। এই 8 এলিমেন্টের জন্য কোফ্যাক্টরটা তুমি বার করছো, তার মানে -1 টু দি পাওয়ার। এই 8টা কত নম্বর রোতে আছে? 2 নম্বর রোতে আছে, দেখতে পাচ্ছ। তার মানে 2 প্লাস কত নম্বর কলামে আছে? c3 তে আছে, তার মানে 3। এইবার তুমি তার ডিটারমিনেন্টের ইয়েটা পাবো। তার মানে এই 8 এর জন্য করেসপন্ডিং তার কলাম বাদ, করেসপন্ডিং রো বাদ। কলামটা বাদ দিয়ে দিয়েছো আর রোটা বাদ দিয়ে দিয়েছো। তাহলে কি পড়ে আছে তুমি দেখো, যে 1 3 10 6, 1 3 10 6। দ্যাটস মিন -1 টু দি পাওয়ার 5। এটা কত হবে? 6 30। দ্যাটস মিন্স minus of 1, that means minus of 24, that means plus of 24। ক্লিয়ার? আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, নিচে কমেন্ট বক্সে কমেন্ট জানিও। ভিডিওটা গুরুত্ব থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমাদের কোনো টপিক সম্বন্ধে কোনো কোয়ারিজ থাকলে নিচে কমেন্ট বক্সে জানিও, আমরা তোমাদের সেই কোয়ারিজগুলো ফুলফিল করার চেষ্টা করব।